কমপ্লেন করতে এসেছিলাম যে আমার মেয়ে এভাবে যে মৃত্যু হয়েছে, কিন্তু এটা কিন্তু ও নিজে আত্মহত্যা করে। গতকাল ছাত্রীনিবাসে বাথরুমে ছাত্রীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়। তারপর গতকাল রাতে বিদ্যালয়ে বিক্ষোভ দেখায় স্থানীয়দের একাংশ। মঙ্গলবার সন্ধ্যায় স্থানীয়দের একাংশ ওই ছাত্রীনিবাসে ভাঙচুর চালায়। ভাঙচুরের পরই স্থানীয়রা এই মৃত ছাত্রীর দেহের খোঁজে 16 নম্বর জাতীয় সড়কে পথ অবরোধ করেন। তাদের অভিযোগ, পুলিশ ময়নাতদন্তের পর দেহ লুকানোর চেষ্টা করছে। দীর্ঘ সময় গাড়ি জাতীয় সড়কে দাঁড় করিয়ে তল্লাশি চালাতে থাকে উত্তেজিত জনতা। তাদের অভিযোগ, একাদশ শ্রেণীতে পাঠরত ওই ছাত্রীকে ধর্ষণ করে খুন করা হয়েছে। দীর্ঘ অবরোধ চলাকালীন খড়গপুরের বিধায়ক হিরণ চট্টোপাধ্যায় অবরোধে আটকে পড়েন এবং তখনই তিনি গাড়ি থেকে নেমে বিক্ষোভকারীদের সাথে রাস্তায় নেমে কথাবার্তা বলেন। বিক্ষোভকারীরা অভিযোগ করেন ধর্ষণ করে ছাত্রীকে খুন করা হয়েছে। হিরণ চট্টোপাধ্যায় আশ্বাস দেন, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও রাজ্য বিজেপির উচ্চ নেতৃত্বের সাথে আলোচনা করে এফআইআর কপি হাতে পেলে আলোচনা করে ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানানো হবে আইনজীবী মারফত। প্রয়োজনে ময়নাতদন্ত করার পর পুনরায় ময়নাতদন্ত করা হতে পারে মৃতদেহ, এমনটাই জানিয়েছেন তিনি। এই মেয়েটার বিচার হোক, আমরা এটা তদন্ত চাই। কালকে আমরা পুলিশ প্রশাসনকে একটা লিখিত অভিযোগ দিয়েছিলাম, গ্রামবাসী থেকে 2 গ্রাম মিলে একটা লিখিত অভিযোগ দিয়েছিলাম। তার কোনো অ্যাকশন নাই, কোনো গণ্য করেনি, এখন বলছে মা বাপকে করতে হবে। এখন মা বাপকে, এখন আমাদেরকে বলছে যে মা বাপকে করতে হবে। তাহলে কালকে আমাদের কাছে নিয়ে কি করলেন ওরা? আমাদের কাছে অভিযোগটা নিলেন কেন? কি কারণে নিলেন? আর একটা কথা, দুপুর আমরা একটা সময় বডি পোস্টমর্টম করতে পাঠিয়েছি। কমপ্লেন করতে এসেছিলাম কি করলেন যে আমার মেয়ে এভাবে যে মৃত্যু হয়েছে, কিন্তু এটা কিন্তু ও নিজে আত্মহত্যা করেনি। এটার মধ্যে কোনো রহস্য লুকিয়ে আছে। আমরা চাই যাতে এটা তদন্ত করা হোক, হ্যাঁ, আর তদন্ত করে যারা দোষী তারা যেমন দোষী সাব্যস্ত হোক, এটা আমরা যেন সবাই যেন শাস্তি পায়, এটাই আমরা চাই। আপনার নাম? আমার নাম হচ্ছে মল্লিকা টুডু। আমি মেয়ের মা। আমার বাড়ি হচ্ছে লোহাপুকুরে। আমাদের অভিযোগটা হচ্ছে, আমাদের সামনে ইয়েতে মানে আশ্রমে একটা একাদশ শ্রেণীর মেয়ে, ওর গলায় দড়ি দেওয়া বডি পেয়েছে কালকে রাত 8টার সময়। এবার কালকে পেয়েছে, আমাদের গ্রামের কাউকে জানায়নি। ওখানে মানে আমরা নিজেরাই খবর পেয়েছি, পাশে আমরা অন্তত স্কুলের পাশেই থাকি, আমরাই খবর পেয়েছি রাত্রি 10টার সময়। অথচ আমাদের পাশের গ্রামে আরেকটা মানে আমাদের আগে একটা গ্রাম আছে বালমাই, সেখানে ম্যানেজিং কমিটির সাথে কিছু লোক যুক্ত আছে। তাদেরকে অন্য কিছু হলে সঙ্গে সঙ্গে তাদের কাছে খবর চলে যায়। অথচ এত বড় একটা ঘটনা ঘটে গেছে, তাদের কাছেই খবর গেছে রাত্রি 10টার সময়। আমরা কালকে রাত্রে এসে বিক্ষোভ করেছি, কিন্তু আমাদেরকে কালকে পুলিশ বলেছিল যে সকালে আমরা যখন আসি বলেছিল যে পুলিশ বলছে যে বডিটা পোস্টমর্টমে চলে গেছে। কিন্তু আজকে আমরা গিয়ে হসপিটালে, আমাদের পাঁশকুড়া সুপার স্পেশালিটি হসপিটালে গিয়ে দেখি দুপুরবেলাতে বডিটা হসপিটালে আছে। 1:30টার সময় আমরা গেছি, গিয়ে তারপরে তমলুকে পাঠিয়েছে পোস্টমর্টম করতে বডিটা। তারপরে আমরা এসে এখন পর্যন্ত দাঁড়িয়েছি, 1টা থেকে এখন প্রায় 9টা বাজতে যায়। সেখানে পোস্টমর্টম হয়ে গেছে, তবুও বডি ছাড়েনি এখনো। আবার আমরা কিছু খবর পাচ্ছি ওখানে আমাদের লোক আছে 4-5 জন, ওনাদেরকে ডেড বডির যে গাড়ি, মর্গের গাড়ি, সেই গাড়ির কাছে ডেড বডির কাছে যেতে দিচ্ছে না। আর পুলিশ চাইছে যে ডেড বডিটাকে এদিক দিয়ে নয়, অন্য লাইন আছে, সেই অন্য রুট দিয়ে গাড়িটাকে নিয়ে যেতে চাইছে। আমরা এই জন্য অবরোধ করছি। আর হচ্ছে আপনাদের সাথে কথা বললেন এবং যোগাযোগ রাখবেন বললেন, হ্যাঁ, আপনারা কতটা আশ্বস্ত হলেন? আমরা খুবই মানে আমাদের উপকার হলো। এতক্ষণ ধরে আমরা করছিলাম, কেউ ছিল না মোটামুটি। আমরা এই যে সাহায্যটা পাচ্ছি, পেলে আমাদের খুবই উপকার হয়। কারণ এর আগেও অনেক কিছু হয়েছে, ব্যাপারটা ধামাচাপা হয়ে গেছে। আর প্রত্যেকটা জিনিসই মানে যে ঘটনাগুলো হয়েছে আমাদের এসটি মেয়েদের সাথেই হয়েছে। যেহেতু আমরা দলিত, ওরা চাইছে যে এদের কোনো ক্ষমতা নেই, কিছু নেই, এরা কিছু করতে পারবে না, টাকা পয়সা খাইয়ে পুলিশকে, প্রশাসনকে সব ব্যাপারগুলো ধামাচাপা দিয়ে দিচ্ছে। কিন্তু আমরা এবারে জিনিসটা ছাড়বো না, আমরা একটা দফা করেই ছাড়বো। আমরা এর সঠিক বিচার চাইছি। আর এই জন্য বডিটাকে আমাদের ইমিডিয়েট যেন পুলিশ বডিটা এখানে আনার ব্যবস্থা করে, বডিটা যেন বাড়িতে না যায়। মেয়েটার বাড়ি খড়গপুর কলাইকুণ্ডাতে। আমরা এখন মেছোগ্রামে আছি বর্তমানে, কিন্তু পুলিশ চাইছে যে অন্য রুট দিয়ে বডিটাকে পাঠিয়ে দেবে ওরা বাড়িতে। ওখানে গার্জেনকেও বলেছে, ওর বাবার সাথেও কথা হচ্ছে আমাদের, ওর বাবাকেও বলেছে। আর ওরা বডির কাছে যেতে দিচ্ছে না তাদেরকে। আমরা চাইছি পুলিশ ইমিডিয়েট বডিটা এখানে নিয়ে আসুক, আমাদের সামনে আমরা দেখি বডিটা। আর এই যে কেসটা হয়েছে, যে মানে ঘটনাটা ঘটেছে, এর আমরা উপযুক্ত তদন্ত চাইছি। আর যে দোষী কিংবা যারা এতে দোষী তাদের আমরা শাস্তি চাইছি। আপনার নাম? আমার নাম বিপ্লব সরেন।
না, আমি তো আজকে খড়গপুর যাচ্ছিলাম, যেতে গিয়ে দেখলাম যে আমাদের ভাইয়েরা বোনেরা এখানে কোনো একটা বিক্ষোভ করছে। সেজন্য আমি গাড়ি থেকে নেমে জিজ্ঞেস করলাম যে বিক্ষোভ কী হয়েছে, এবং সেটা শুনে আমি অবাক হয়ে গেলাম যে আমাদের এই পাঁশকুড়া বিধানসভাতে এই গ্রামটার নাম কি? উত্তর মেচগ্রাম বসন্ত আবাস। উত্তর মেচগ্রাম বসন্ত আবাস স্কুলেতে আমাদের একটা ক্লাস 11-এ পড়া এক ছাত্রী, তাকে বয়স 17 বছর, এনারা যারা বলছেন যে আমাদের তিনি আদিবাসী বোন ছিলেন, তাকে ধর্ষণ করে তাকে খুন করা হয়েছে, এবং সেই খুনটাকে বলছে আত্মহত্যা বলে চালিয়ে দিয়ে পুলিশ চেষ্টা করছে যেটা আত্মহত্যা বলে চালিয়ে দেওয়া। এরা ডেড বডি চাইতে গিয়েছিল, এদেরকে দেয়নি, এবং ওখান থেকে আমার কাছ থেকে ফোনটাও ছেড়ে নেয়, আপনাদের ডেড বডি দেখতেও দেয়নি। বাবাকেও বডির সঙ্গে ডেড বডির সঙ্গে থাকতে দেয়নি, ফোনটাও নিয়ে নিয়েছে। তো এনাদের আশঙ্কা আরজি করের আমাদের বোনের সঙ্গে, অভয় বোনের সঙ্গে যেরমভাবে হয়েছিল, যে একটা পোস্টমর্টেম যেভাবে করে দিয়ে তার বডিটাকে দাহ করে দেওয়া হয়েছিল, ওনারা আশঙ্কা করছেন সেম কাজ করা হচ্ছে এখানে। সেই জন্য আমি দাঁড়িয়ে গেলাম এখানে। অ্যাটলিস্ট এরা যে এফআইআর করেছেন থানায় গিয়ে আমাকে এফআইআর কপি দেবেন। বিপ্লব ভাই কোথায় গেল? বিপ্লব ভাইয়ের আমি নাম্বার নিয়েছি, বিপ্লব সোরেনের নাম্বার নিয়েছি, ওনার সঙ্গে যোগাযোগ করে আমাকে এফআইআর কপিটা দেবেন। আমি আমার দলের সঙ্গে কথা বলে, আমার যারা শীর্ষ নেতৃত্ব আছে শুভেন্দুবাবুর সঙ্গে কথা বলে আমি জানাচ্ছি যা করা যায়। বিপ্লব, হ্যাঁ, তোমরা তোমাদের অবস্থান করো, আমি শুভেন্দুবাবুর সঙ্গে কথা বলছি। আমরা ইমিডিয়েটলি লয়ারের সঙ্গে কথা বলে যতটা চেষ্টা করার করছি। আর এটার মধ্যে কোনো রাজনীতি আনবেন না, এর মধ্যে কোনো রাজনীতি নেই।